Hello everyone, this is the lecture 2 of cell cycle and cell division. In the previous lecture we have discussed about cell cycle and mitotic cell division. So here we are going to discuss about meiotic cell division. So meiosis is also referred to as reductional division. Meiosis is responsible for forming haploid gametes during sexual reproduction, that is gametogenesis. So meiotic division টাকে হ্রাস বিভাজনও বলা হয় or reductional division বলা হয়, যেখানের মধ্যে haploid gamete formation হবে, that is during sexual reproduction or gametogenesis. The meiosis is basically important that helps to preserve the chromosome number in various members of the same species. যেখানের মধ্যে যে যেখানের মধ্যে haploid chromosome gametes তৈরি হবে and the gametes will fuse together to form diploid that will be similar to that of parents. So meiosis also explains the genetic variation or dissimilarities. যে বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে ভেরিয়েশনটা আসছে and that variation basically occurring in sexually reproducing organism, the sexually reproduction করে যে অর্গানিজমগুলোর মধ্যে যে ভেরিয়েশন আসছে, that is because of meiosis that we will discuss. So meiosis-টাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা meiosis 1 আর একটা meiosis 2. তো meiosis 1 এর মধ্যে যেটা S phase যেটা হবে meiosis 1 এ, সেখানের মধ্যে ডিএনএ রেপ্লিকেশনটা হবে, কিন্তু meiosis 2 এর মধ্যে সেটা ডিএনএ রেপ্লিকেশনটা হবে না. So the pairing of homologous chromosomes are pursued by recombination and or crossing over between non-sister chromatids that and the formation of two haploid daughter cells during meiosis 1. meiosis 1 এর মধ্যে যে homologous chromosomes গুলো পেয়ার হবে, that will be called a synaptonemal complex, and then it will be followed by recombination or crossing over between non-sister chromatids. Non-sister chromatids গুলোর মধ্যে crossing over হবে, যেখানের মধ্যে genetic material গুলোর exchange হবে. meiosis 2 যেটা সেটা it's similar to that of mitotic division, যেখানের মধ্যে ultimately 4টা haploid daughter cell তৈরি হবে and it will be marked as the end of meiosis. meiosis এর শেষে একটা diploid daughter cell থেকে diploid mother cell থেকে 4টা haploid daughter cell তৈরি হবে. the meiosis 1 যেটা meiosis 1 টাকে 1 এর মধ্যে আমরা দেখব যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ. তার মধ্যে থেকে যে প্রোফেজ 1 যেটা meiosis 1 এর যে প্রোফেজ 1, it is the longest stage. meiosis 1টা সবচেয়ে থেকে লম্বা একটা স্টেজ. তো এই প্রোফেজ 1টাকে আমরা ফার্দার 5টা ভাগে ভাগ করেছি. কি সেগুলা? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস. তো লেপ্টোটিন স্টেজ, ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ. সেখানের মধ্যে কী হবে, ক্রোমোজোমসগুলো কনডেন্স হতে শুরু করবে, ক্রোমাটিনগুলো কনডেন্স হয়ে ক্রোমোজোমাল ফর্মে চলে আসবে. জাইগোটিন স্টেজের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমসগুলো পেয়ার হবে, দ্যাট কনস্ট্রাকশন অফ দিস সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স, যেখানের মধ্যে ক্রোমোজোমগুলো পেয়ারিং হয়ে সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স তৈরি করবে. আর এই যে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম ইজ নোন এস সাইনাপস, যেখানের মধ্যে ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্ট অর টেট্রাভ্যালেন্ট ফরমেশন করবে. নেক্সট ইজ দ্য প্যাকাইটিন স্টেজ. প্যাকাইটিন স্টেজের মধ্যে কী হবে, ক্রসিং ওভার হবে বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস. নন সিস্টার ক্রোমাটিডসগুলোর মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা এক্সচেঞ্জ হবে, রেজাল্টিং ইন দ্য ফরমেশন অফ রিকম্বিনেশন নোডিউল. রিকম্বিনেশন নোডিউল যখন আমাদের হোমোলোগাস ক্রোমোজোমগুলো যদি থাকে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে নন সিস্টার ক্রোমাটিডগুলা এরকমভাবে একসাথে চলে আসবে, দ্যাট ইজ নোন এস সাইনাপস, দ্যাট রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ রিকম্বিনেশন নোডিউল. তখন এখান থেকে জিন মেটেরিয়ালগুলো একটা থেকে আরেকটা ক্রোমোজোমের মধ্যে ট্রান্সফার হবে. অ্যান্ড এই যে ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ রিকম্বিনেশন, ইট ইজ অ্যান এনজাইম মিডিয়েটেড রিয়াকশন. আর এনজাইমটা হলো রিকম্বিনেস. রিকম্বিনেস ইজ এনজাইম দ্যাট রেসপন্সিবল ফর দ্য হোমোলোগাস রিকম্বিনেশন অর জেনেটিক এক্সচেঞ্জ বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস. নেক্সট ইজ ডিপ্লোটিন স্টেজ. ডিপ্লোটিন স্টেজের মধ্যে যে ক্রসিং ওভার যেটা ক্রিয়েটিং কায়াজমা ফরমেশন আর এক্স শেপ একটা স্ট্রাকচার তৈরি করবে, যে দুইটা ক্রোমোজোমগুলো একসাথে অ্যাটাচ থাকবে. অ্যান্ড আস্তে আস্তে সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স, যে ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোমগুলো যেটা একসাথে এসেছিল সেগুলো আস্তে আস্তে ডিজলভ হতে শুরু করবে, অ্যান্ড homologous chromosomes will detach from each other. So there are few characteristics in some vertebrates. What happens? The vertebrates oocyte, the cell can persist
or stay in the diplotin stage for many years. For example, human primary oocyte cell until puberty, when the ovulation occurs, it will stay at diplotin stage. Another example is Lambrous chromosomes that are found in the amphibian oocyte, that is also found at the diplotin stage. So this is an important point because in some exam the question comes that the Lambrous chromosomes is seen at which stage of the meiosis. So it will be at the diplotin stage of the meiosis. The last stage is diakinesis. Diakinesis এর মধ্যে কি হবে, যে নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার হবে, কায়াজমাটা ডিসলভ হবে, কায়াজমা সেপারেশন হয়ে যাবে, and nuclear envelope will begin to degrade. Nuclear envelope যেটা সেটা আস্তে আস্তে degrade হতে শুরু করবে. So next is, so here we can see the graphical representation of the different stages of prophase 1. Here we can see in the leptotin stage এর মধ্যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কন্ডেনসেশন হওয়া শুরু করেছে। জাইগোটিন স্টেজের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটার সাথে একটা পেয়ারিং শুরু করেছেন, দ্যাট ইজ নোন অ্যাজ সিনাপ্টোনিমাল কমপ্লেক্স। অ্যাকাইটিন স্টেজের মধ্যে আমরা দেখতে পারবো যে জেনেটিক এক্সচেঞ্জ হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে, যে রিকম্বিনেশনটা হচ্ছে। Whereas in diplotin stage, where we can see that X-shaped structure is there, so it will get dissolved at the diakinesis stage. Diakinesis stage আস্তে আস্তে যে X-ray chiasma dissolve হবে, নিউক্লিয়ার এনভেলপগুলা নিউক্লিওলাস সবগুলা ডিসইন্টিগ্রেট করবে। So after diakinesis it will continue to the metaphase 1. So metaphase 1 যেটা আমরা এর আগের লেকচারে দেখেছি, metaphase 1 or metaphase stage is characterized by that the chromosomes are lined up at the equator. এখানের মধ্যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলা ইকুয়েটরের মধ্যে অ্যালাইন হবে, এরকমভাবে ইকুয়েটরের মধ্যে অ্যালাইন হবে, যেখানে হোমোলোগাস ক্রোমোজোমস will get attached to the spindle fibers from the opposite pole. এখানের মধ্যে যে স্পিন্ডেল ফাইবারগুলা coming from the opposite pole will get attached to the kinetochore region. So as we know that the spindle fibers are attached at the kinetochore of the chromosome. So if we see, this is the chromosome, this is centromere, and there is a proteinaceous structure present surrounding the centromere. This is the kinetochore, where the spindle fiber will get attached. Next is anaphase 1. So anaphase 1 is characterized by the transfer of the chromosomes at the opposite pole. The chromosomes গুলা যেটা ছিল সেটা আস্তে আস্তে অপোজিট পোলের দিকে ট্রান্সফার হবে। সো ইন কেস অফ যেটা মাইটোসিসের মধ্যে কি হয়, যেটা সিস্টার ক্রোমাটিডসগুলো সেপারেট হয়, বাট ইন কেস অফ মিউসিস সিস্টার ক্রোমাটিডসগুলো একটার সাথে একটা অ্যাটাচ থাকবে। Only the homologous chromosomes will get separated towards the opposite pole. Homologous chromosomeগুলো ট্রান্সফার হবে। নেক্সট হবে টেলোফেজ 1. টেলোফেজ 1 এর মধ্যে আবার কি হবে, নিউক্লিয়ার যেটা নিউক্লিয়ার এনভেলপ যেটা প্রোফেজ 1 এ ডিসঅ্যাপিয়ার হয়েছিল সেটা আবার আস্তে আস্তে রিঅ্যাপিয়ার হবে, অ্যান্ড ক্রোমোজোমসগুলো যেগুলো আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে ক্রোমাটিন ফরমেশনে যাবে, অ্যান্ড দিস টেলোফেজ 1 will be followed by cytokinesis, and that will lead to formation of haploid dyads. Next is meiosis 2. Meiosis 2 যেটা it will be pursued by short period of interkinesis. Interkinesis বেসিক্যালি দুইটা সেল ডিভিশনের মাঝখানের যে স্টেজটা টাইমটা শর্ট পিরিয়ডটা সেটাকে বলবো আমরা ইন্টারকাইনেসিস। তো ইন্টারকাইনেসিসের যে স্টেজটা সেটার মধ্যে কোনো ডিএনএ রেপ্লিকেশন হবে না। সো মিওসিস 2 যেটা মিওসিস 2 ইজ মাচ মোর লাইক দ্যাট অফ মাইটোসিস, যেখানের মধ্যে হ্যাপ্লয়েড সেল ফর্ম হবে, এখানে আলটিমেটলি রেজাল্টিং ইন দ্য ফরমেশন অফ 4 হ্যাপ্লয়েড সেলস ফ্রম সিঙ্গেল ডিপ্লয়েড সেল আফটার দ্য বোথ মিউটিক ডিভিশন। দুইটা মিউটিক ডিভিশনের পরে একটা ডিপ্লয়েড সেল থেকে টোটাল 4টা হ্যাপ্লয়েড সেল আমরা পাবো। সো নেক্সট যদি আমরা দেখি প্রোফেজ 2, প্রোফেজ 2 এর মধ্যে আমরা দেখবো যে নিউক্লিয়ার এনভেলপ এগুলা নিউক্লিওলাস এগুলা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট করা শুরু করবে। নেক্সট মেটাফেজ 2তে ক্রোমোজোমসগুলা আবার মেটাফেজ প্লেটে অ্যালাইন হবে, ইট উইল গেট অ্যালাইন এট দ্য ইকুয়েটর রিজনের দিকে অ্যালাইন করবে, অ্যান্ড দ্য সিস্টার ক্রোমাটিডস উইল গেট অ্যাটাচ টু দ্য স্পিন্ডেল ফাইবার। নাও সিস্টার ক্রোমাটিডসগুলা স্পিন্ডেল ফাইবার দ্বারা অ্যাটাচ হবে, অ্যান্ড দ্যাট উইল help in the transferring the
sister chromatids to opposite pole. Anaphase 2 এর মধ্যে আমরা দেখব যে sister chromatids গুলা opposite pole এর দিকে ট্রান্সফার হবে। It will followed by the telophase 2 and cytokinesis, যেখানের মধ্যে নতুন সেল তৈরি হবে। Now anaphase 2 যেখানে মধ্যে sister chromatids গুলা সেপারেট হবে and chromosomes will split into two, so they will travel towards the opposite pole, and it will followed by the telophase 2 যেখানে nuclear membrane, nuclear envelope এগুলা আবার reappear হবে, and it will followed by cytokinesis resulting in formation of 4 haploid daughter cell or tetrad. So একটা মাদার সেল থেকে মিওসিস 1 এ দুইটা ডায়াড তৈরি হবে, সেখান থেকে 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। So in meiosis 1, diploid cells results in the formation of 4 haploid cells after end of meiosis 2. So let's see the basic difference between meiosis 1 and meiosis 2. So meiosis 1 যেটা সেখানের মধ্যে কি হবে, নরমালি হোল ক্রোমোজোম যেটা আছে সেটা অপোজিট পোলের দিকে যাবে, হোয়ার ইন meiosis 2 যেটা হবে ডটার ক্রোমোজোমস আর সিস্টার ক্রোমাটিডসগুলো অপোজিট পোলের দিকে যাবে। এখানের মধ্যে দুইটা সেল তৈরি হবে এট দ্য এন্ড অফ দিস ডিভিশন, আর সেখান থেকে 4টা সেল তৈরি হবে আফটার এন্ড অফ দিস ডিভিশন। ক্রোমোজোম যেটা নাম্বারটা হাফ হবে ডিউরিং মিওসিস, আর এখানের মধ্যে ক্রোমোজোম নাম্বার রিমেইনস সেম, ক্রোমোজোম নাম্বারটা সেম থাকবে। ক্রসিং ওভার টেক্স প্লেস in meiosis 1, meiosis 2 এর মধ্যে ক্রসিং ওভার হবে না। সো হোয়াট আর দ্য বেসিক সিগনিফিকেন্স অফ মিওসিস যদি আমরা দেখি, মিওসিস ইজ দ্য মেকানিজম যেখানের মধ্যে কি হয় যে বেসিক্যালি সেক্সুয়ালি রিপ্রোডিউসিং যে অর্গানিজমগুলো তার যে ক্রোমোজোম নাম্বারটা সেটা কনজার্ভ থাকবে অ্যাক্রস জেনারেশন সেটা কনজার্ভ থাকতে সাহায্য করছে। মিওসিস 1 ইট ইনক্রিজেস জেনেটিক ভেরিয়েবিলিটিটা বাড়বে, জেনেটিক ভেরিয়েশনটা বাড়বে। তাছাড়া এই মেইনলি ভেরিয়েশন যেটা আসছে থ্রু দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইভলিউশন রেসপেক্টে। ইট হেল্পস দ্য অর্গানিজমস টু সার্ভাইভ ইন দ্য climate change or different habitats. So meiosis is very much important for sexually reproducing organisms that helps to create variation. So with that we have concluded the meiosis. So in the next video we are going to solve certain important MCQs based on the previous year question paper patterns. So do stay tuned for the updates and do comments and share with your friends. Thank you all.